الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد سخط ربي في سخط الوالد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر عزيز بلن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কবে জানি ডাকাশিবে কবে জানি ডাকাশিবে এই ঘর বাড়ি সরিতে ঘর বাড়ি সব সেরে দিয়ে আপন পোশাক খুলে খুলে সদা কফন পরিতে বলাগুল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ঠিক কি না আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুকুতা হীরা পন্না সোনা দানা হয় না যে তার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাই জানম নিরবধি পাখ পাখালির কণ্ঠ শুনি পাখ পাখালির কণ্ঠ শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ পশু পাখি বলে আল্লাহ নেই কোনো মাহবুব
النصارى لا إله لا إله لا إله لا إله বহু দূরে মদিনা বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা لا إله لا إله لا إله रिक्शा चले ना चलक सारा विमान चले ना पायलट सारा नौका चले ना मजी सारा दुनिया चले ना अल्लाह सरा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসলিম আবাদ দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান ও জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী এই মাহফিলের আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে আগমন করবেন হাফেজ মাওলানা এইচ এম মহসিনুল ইসলাম, পরিচালক তালিমুল ইসলাম মাদ্রাসা, চেয়ারম্যান মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি মানিকগঞ্জ। এবং বিশেষ বক্তা হিসেবে আগমন করবেন মুফতি মনিরুজ্জামান মাদানী রাজীবপুরী, খতিব বেউথা কবরস্থান জামে মসজিদ, প্রিন্সিপাল বেউথা মিফতাহুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ। এবং আজকে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আলহাজ এম এস সত্তার খান, চেয়ারম্যান সত্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ঢাকা। এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রবিউল আউয়াল ভাই। এবং প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন জনাব হাজী আব্দুল গনি সাহেব। এবং মাহফিল পরিচালনায় আছেন, স্টেজে বসা আছেন মোহাম্মদ আতিকুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উক্ত মাহফিলে জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা হলো না, এইখানে আসার কারণে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আওয়াজটা সেরকম হলো না। আচ্ছা, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে কি আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? তাহলে আমরা আরো একবার উচ্চ আওয়াজে মালিককে সন্তুষ্ট করার জন্য জবান খুলে উচ্চ স্বরে আমরা আরো একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, কত মানুষ দেখেন অসুস্থ অবস্থায় মেডিকেলে শায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার মতন তৌফিক করে দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবার আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি
আপনাদের সকলেরই মহব্বতের মানুষ, আপনারা সকলেই জানেন, সকলের পরিচিত মুখ। এখানে প্রায় আমার আব্বা দীর্ঘ 22-23টি বছর কাটিয়ে দিয়েছেন, আমারও এখানেই বড় হওয়া। আমি আপনাদের সকলেরই ভালোবাসার মানুষ, আপনারা সকলেই ভালোবাসছেন, আমার আব্বাকেও ভালোবাসেন। ভালোবাসার কারণেই এত লম্বা সময় আব্বা আছেন, আর আব্বার কারণে আমিও ওই আশেপাশেই আছি। এজন্য সকলের ভালোবাসা, সকলের মহব্বত, ভালোবাসার কারণেই আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আর যারা কমিটিবৃন্দ আছে তারাও আমাকে অযোগ্য একটা লোককে যোগ্যতার চেয়ারে বসার জন্য সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, এবং তারপরে যারা কমিটিবৃন্দ আছেন যারা ভালোবেসে আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তাদেরও শুকরিয়া জানাই। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না, কারণ আমি আপনাদের কাছেরই একেবারে মানুষ। আমি এখানেই বড় হওয়া, আর দূর থেকে যারা মেহমান আসেন তারা দীর্ঘ সময় কথা বলবেন, আমি অল্প কিছু সময় আমি কথা বলবো। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আর তোমার রব, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আল্লাহ ব্যতীত, আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত না করি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক কে? আওয়াজটা হলো না, আমার আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক কে? একমাত্র সেজদা পাওয়ার হক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার সিজদা করবে, আমার ইবাদত করবে, আমার বندگی করবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার হক আদায় করবে, তোমরা আমার কদমে সিজদা দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কদম ব্যতীত, যারা অন্য কারো পায়ে সিজদা দেয়, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার হক আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যারা আমি আল্লাহকে ব্যতীত অন্য কারো কদমে সিজদা দিবে, অন্য কারো কদমে পায়ে সিজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আমি কখনো ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম হক হলো তোমরা আমার ইবাদত করবে, আমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হকের কথা বলেছেন, তোমরা আমার হক আদায় করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। আল্লাহর হক আদায় করার পরই হলো পিতা মাতার হক। আল্লাহর হক আদায় করার পরে আমাদের পিতা মাতার হক আদায় করতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। তার মানে বোঝা গেল যে পিতা মাতার হকটাও কিন্তু গুরুত্ব কম না। আল্লাহর হকের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতা মাতার হকের কথা বললেন। তার দ্বারা বুঝতে পারলাম যে পিতা মাতার কত বড় হক, কত বড় অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের পিতা মাতা আছে
এই পিতা মাতা কিন্তু চিরজীবন তাদের যৌবন থাকবে না, তারা কিন্তু একদিন বার্ধক্য হয়ে যাবে, তারা কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাবে, তাদের এই যৌবনের বয়স ফুরিয়ে যাবে, তারা কিন্তু একদিন বুড়া হয়ে যাবে। এই যৌবনের বয়স কিন্তু তাদের থাকবে না। তুমি সন্তান আস্তে আস্তে তুমি বড় হবে, তোমার যৌবনের শক্তি বাড়বে, তোমার পাওয়ার বাড়বে, কিন্তু তোমার যে বাবা মা আছে তারা কিন্তু একদিন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের মধ্যে একজন অথবা তাদের মধ্যে উভয়জন, অথবা বাবা অথবা বাবা মা দুইজনই যখন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধকালে উপনীত হয়ে যাবে, তারা বিভিন্ন কথাবার্তা বলতে পারে, তাদের কথায় তুমি কখনো বিরক্ত হয়ে উফ শব্দটিও বলতে পারবে না। আমরা কিছু সন্তান আজকে বাবা মা যদি কিছু বেশি কথা বলে আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বাবা মা যা কিছু বলুক না কেন বৃদ্ধ সময় তুমি উফ শব্দটাও বলতে পারবে না। তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দটিও বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার বাবা মাকে তুমি সম্মান করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, দুনিয়ার জমিনে তাদেরকে 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। 1 নম্বর পুরস্কার হলো যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে